नमस्कार बंधुरा आमी प्रिया चले एसेছি আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল আর বাড়িতে দেখলাম ব্রেড আছে, কলা আছে, ডিম আছে, তাই ভাবলাম আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম কিছু বানাই। আর বাড়িতে এসেছেন শ্বশুর মশাই, কদিন পরে চলেই যাবে, তাই ভাবলাম উনি ডিম খেতে খুব ভালোবাসে, ওনাকে একটু নতুনত্ব করে ডিমের অমলেট বানিয়ে দিই। মানে এটাকে অ্যাকচুয়ালি বলে স্প্যানিশ অমলেট। আর এই ডিশটা কিন্তু পুরোপুরি আমি আমার হাজব্যান্ডের থেকে শিখেছি। ও ডিম খায় না, কিন্তু কি দরকার কীরকম করে বানাতে হয় পুরোটাই কিন্তু আমাকে বলে দিয়েছে। তো এখানে প্রথমে তো খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মেন যেটা লাগবে, একটু সামান্য দুধ লাগবে। তো আমি একটু জাস্ট 2-3 চামচ হবে বড় চামচে সেই দুধ দিয়ে দিলাম। তারপরে এখানে যে নর্মাল যেরকম হলুদ, নুন, তো আগেই সকালে প্রথমে মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বানাতে সুবিধা হয়। এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর আমরা বাড়িতে মানে ডিম খেতে সবাই খুব ভালোবাসি। আমার হাজব্যান্ড খায় না, কিন্তু তাছাড়া আমরা যারা আছি বাড়িতে সবাই খুব ভালোবাসি। তাই ভাবলাম আজকের ব্রেকফাস্ট একটু ইংলিশ ব্রেকফাস্ট করা যায়। রোজই তো সে একই রুটি তরকারি খায়, তাই আজকেরটা একটু অন্যরকম। এখানে দিয়ে দিয়েছি আদা কুচনো, লঙ্কা কুচনো, ধনে পাতা, টমেটো আর একটু বেশি করে পেঁয়াজ, আর 2টো ডিমের অমলেট বানাচ্ছি। আর এটা পুরোটা কিন্তু আমি বাটারে ফ্রাই করব। আর বাটারটা জ্বলে গেলে হবে না, জাস্ট প্যানটা গরম করে এরকম হালকা বাবলসের মতো উঠলেই কিন্তু ডিমটা এবার দিয়ে দিতে হবে। আর এটা একটু ঢেকেই আমি বানাবো, যেহেতু অনেকটা মোটা হবে, ঠিক হবে এটা, তার জন্য এটাকে একটু ঢেকে বানাবো। তো ওদিকে তো এখন শ্বশুরমশাইয়ের ডিমটা হচ্ছে, আর এখন বানানো হচ্ছে আমাদেরটা, মানে আমার দাদার এই আমাদের দুজনেরটা আমি ডিমটা বানিয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়ে তো খুব মজা, তার জন্য দাদাই নতুন খেলনাবাটি নিয়ে এসেছে, তোমাদের সাথে শেয়ার করব। সে ওই খেলনাগুলো দিয়েই খেলছে সকাল থেকে উঠে। তো গতকাল রাত্রেই শ্বশুরমশাই খেলনাবাটিগুলো নিয়ে এসেছিলো, ওর তো খুবই পছন্দ হয়েছে খেলনাগুলো, তো সেটা নিয়ে ওদিকে খেলছে আর এইদিকে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো এখানে দেখো এই ডিমের অমলেটটা কিন্তু একদম রেডি। এরপরে ব্যাস পরিবেশন করে বাবাকে দিয়ে দেবো খেতে। তো চলো দেখি বাবার কীরকম লাগছে, আর তোমাদের কেমন লাগছে ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে ব্রাউন ব্রেড ছিল, সেটাকে আমি একটু বাটার দিয়ে জাস্ট একটু ভেজে নিয়েছি। আর এখানে একটু ফ্রুটস আছে, কলা, পেঁপে, খেজুর, জাম সমস্ত কিছু আছে। তো এই দিয়ে আজকের হচ্ছে সকালের কিন্তু আমাদের ব্রেকফাস্ট। আর এই দেখো আমার একটু গাছের ফুলটা ভাবলাম তোমাদেরকে দেখাই। তো ভালো করে ভিডিওটা করতে পারলাম না, আমার মেয়ে একটু বেশি বদমাশি করছিল, যার জন্য ওকে নিয়ে আমাকে দৌড়তে হচ্ছে। আর এই দেখো এবার ও বসে পড়েছে রান্না করতে। এখানে আমি একটু আটার গুঁড়ো দিয়ে আটার রুটি দিয়েছি, আর এত সুন্দর করে রুটি বানাচ্ছে, মনে হচ্ছে একদম আমাদের মতো। যেহেতু আমাকে দেখে আর আমাদের মানে এগুলো করি, ও সেটা ওর ভালো লাগে। আর আমাদের রান্নাবাটি থেকে ওর এই বড়দের রান্নাবাটিটাই ওর বেশি ভালো লাগে খেলতে। তার জন্য শ্বশুরমশাই ঘুরে এরকম একটা রুটি চাকি নিয়ে এসেছে, যাতে ওর খেলতে ভালো লাগে। তোমরা ভিডিওটা এনজয় করো, আর যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মিঠি রানী ব্লগ দেখতে থাকো। দাদাই রুটি বানিয়ে দেবো, ওই দেখো এই দেখো না কিরকম করে বানিয়ে দিই, দাও এই যে এরকম করে নাও, এরকম করে নাও, এই দেখো গোল করে এইটা দিয়ে বানাতে হয়। তো ওই যে ওই দেখো আগে শিখে নাও, এরম তারপরে এরম হ্যাঁ এইরকম করে বানাও, এটা বানাও। ওরে বাবা রে, ও বাবা পা লেসে বসেছে একবারে রুটি বানাতে। ওরে বাবা ও বাবা খুব সুন্দর। গ্যাসটা জ্বালিয়ে দাও। রুটি শেখছে, সব জানেও। আর এই যে এরকম বাটি করে তরকারি দেবে চামচে করে। হ্যাঁ, আর থালাগুলো কোথায় গেল? থালাগুলো এই যে এখানে কোথায় ছড়িয়ে দিলে। এই যে থালা দাও, ওপরে একটা দুটো থালা আছে। হ্যাঁ এই যে থালাতে খেতে দাও। এই যে শুনছো, পাটা ওদিক করো তো। হ্যাঁ বাবা কি সুন্দর। দাও খেতে দাও সবাইকে। বানাও রুটি বানাও। তুমি কি লুচি বানাচ্ছ না রুটি বানাচ্ছ? বেটা কি বানাচ্ছ? লুচি। ও লুচি বানাচ্ছে এখনো। কি সুন্দর হচ্ছে বাবা। দেখো আটা মাখছে, রুটি বেলছে। বেলো গোল করে বেলো।
কিরকম জানে, দুটো হাত দিয়ে এমনি এমনি করছে, পা লেসে বসেছে একদম। বাবা বাপ রে বাপ, দেখো দেখো কাণ্ড। হ্যাঁ ওটা প্রেসার কুকার। হ্যাঁ আচ্ছা একবার তুমি বাই বাই করে দাও সবাইকে, বলো আমি রান্না করছি, খুব ব্যস্ত, বলো বলো খুব ব্যস্ত আমি। আচ্ছা বাই।